আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা ম্যাম আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ তৈরি করেছি ফালুদা মিক্স। এই ফালুদাটা কিন্তু ফালুদা মিক্স ছাড়াই খুব সহজে বাসায় বানিয়ে নিয়েছি। আর আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব যে ফালুদা মিক্স ছাড়া কীভাবে এই ফালুদাটা তৈরি করে নেবেন। প্রথমে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরুর দুধ। আমি এখানে খাঁটি গরুর দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারে যে কিনতে পাওয়া যায় প্যাকেটের দুধটা সেটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তার সাথে অ্যাড করে দিচ্ছি একটা এলাচ আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি। এবার দিয়ে দিব 1/4 কাপ চিনি। আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার এই চিনিটাকে অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ওয়েট করব দুধটা ভালোভাবে ফুটে ওঠার জন্য। এই পর্যায়ে কিন্তু দুধটা ভালোভাবে ফুটে উঠেছে এবং চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে। এ পর্যায়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাবু। দুধের মধ্যে সাবু দেওয়ার পর অনবরত নেড়েচেড়েই কিন্তু সাবুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সাবুটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে সাবুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে এসেছে। আর এই সাবুর পায়েসটা রান্না করতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টার মতো। এখন এই পায়েসটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিব। ঢালার পর অবশ্যই এখান থেকে কিন্তু যে মশলাগুলো দিয়েছিলাম সেটা কিন্তু উঠিয়ে নিতে হবে, না হলে মশলাগুলো যদি মুখের মধ্যে লাগে তাহলে খেতে ভালো লাগবে না। এখন এই পায়েসটাকে আমি এক পাশে রেখে দিব। আরেক পাশে চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা দেওয়ার পর পানি যখন গরম হতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি নুডলস। আপনারা এখানে ম্যাগি নুডলসের পরিবর্তে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারবেন। নুডলস দেওয়ার কারণেই কিন্তু ফালুদার স্বাদ বেড়ে যায়। এক পাশ কিন্তু ভালোভাবে হয়ে এসেছে। এখন এই নুডলসটাকে উল্টিয়ে দিব, অপর পাশটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য। নুডলসের অপর পাশও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন এই নুডলসটাকে মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিব, তাহলেই কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। নুডলস কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই নুডলসটাকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিব। আপনারা কিন্তু এ পর্যায়ে নুডলসটাকে ধুয়েও নিতে পারেন। আমি কিন্তু এখানে নুডলসটা ধুয়ে নিইনি। পানির ঝরানো নুডলসটাকে এখন যে সাবুর পায়েসটা রান্না করেছিলাম সেই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। নুডলস পায়েসের মধ্যে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু পায়েসের সাথে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নুডলসের মধ্যে কিন্তু মিষ্টিটা ঢুকবে না। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। একটা ঝুড়িতে কিছু ফল নিয়ে নিয়েছি। এখন এই ফলগুলোকে কেটে নেব। প্রথমে এখানে আমি আঙ্গুর নিয়ে নিয়েছি। আমি এখানে কালো আঙ্গুরটা নিয়েছি। আপনারা চাইলে যে সাদা আঙ্গুরটা পাওয়া যায় সেটাও কিন্তু নিতে পারবেন। ডাঁট থেকে আঙ্গুরগুলোকে নিয়ে নিচ্ছি। ডাঁটা থেকে আঙ্গুরগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন আঙ্গুরগুলো এক পাশে রেখে একটা আঙ্গুর আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে আঙ্গুরগুলোকে কেটে নিয়েছি। একটা আঙ্গুরকে প্রথমে 2 ভাগ করে নিয়েছি, তারপর যে অর্ধেকটা ছিল সেটাকে 3 ভাগ করে কেটে নিয়েছি। এভাবে করে সবগুলো আঙ্গুর আমি কেটে নিব। সবগুলো আঙ্গুর আমি কেটে নিয়েছি। এখন এই আঙ্গুরগুলোকে উঠিয়ে রাখবো। এবার আপেলটাকেও ভালোভাবে কেটে নিব। আমি আপেলটাকে সাইড বরাবর কেটে নিয়েছি। এখন আপেলটা চিকন চিকন করে কেটে নিয়ে ছোট ছোট করে কেটে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন যে আপেলটাকে আমি কিভাবে কেটে নিয়েছি। এইভাবে করে এখানে আমি 2টা আপেল কেটে নিব। 2টা আপেলই ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আপেলগুলো কতটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আনার নিয়ে নিচ্ছি। এই আনারটাকেও ভালোভাবে কেটে নিব। কাটার পর এটা থেকে কিন্তু খোসাটা ছাড়িয়ে ভিতরে যেই আনারের যে বীজগুলো থাকে সেটা বের করে নিব। আপনারা দেখে বুঝতে পারবেন যে কিভাবে এই আনারটা কেটে নিয়ে বীজগুলো বের করে নিচ্ছি। এভাবে করে কিন্তু আপনারাও খুব সহজে কিন্তু আনারটা কেটে নিতে পারবেন বাসায়। আনারের খোসা থেকে কিন্তু বীজগুলো বের করে নিয়েছি। এখন কেটে নিব 2টা কলা। কলার মুখ বরাবর কেটে নিয়ে মাঝখান দিয়ে একটি ফালি দিয়েই কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। কলার মাঝখানেও কিন্তু একটা ফালি দিয়ে ছোট ছোট করে কলাটাকে কেটে নিয়েছি। এভাবে করে কিন্তু আমি আরেকটাও কলা কেটে নেব। আমি এখানে টোটাল 4 ধরনের ফল ব্যবহার করেছি। আর 1 ঘন্টা পর ফ্রিজ থেকে পায়েসটা বের করে নিয়েছি। পায়েসটা কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এই ফালুদাটাকে পরিবেশন করে নিব। ফালুদা তৈরি করার জন্য সর্বপ্রথম দিয়ে নিব পায়েসটা। এখানে আমি 2টার মধ্যেই পায়েসটা সমান করে নিয়ে নিয়েছি।
আর দিয়ে দিচ্ছি আঙুর। এখানে যত ফল দিবেন ফালুদাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগে। এখন দিয়ে দিব কেটে রাখা আপেলগুলো, সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলা। আপনারা এখানে ফালুদাতে যত পরিমাণ ফল ব্যবহার করবেন খেতেও কিন্তু ততটা ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে আনার। সবগুলো ফল দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আইসক্রিম। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের আইসক্রিম ব্যবহার করতে পারবেন। আমি এখানে ভ্যানিলা আইসক্রিমটা ব্যবহার করেছি। আর উপর দিয়ে কিছু আনার দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের ফালুদা তৈরি। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। আপনার বাসায় যদি হুট করে কোনো মেহমান চলে আসে তাহলে কিন্তু আপনারা এই ডেজার্টটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই ভিডিও আপলোড হবে তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা এরকম সহজ সহজ রেসিপি দেখতে চাইলে কমেন্টে এসে লিখে যেতে পারেন। আমি আপনাদের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব রেসিপিগুলো তৈরি করার জন্য। আর আপনাদের একটি কমেন্ট আমাদের কাজের জন্য উৎসাহিত বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম।